আমি তো কোনোদিন পান করা দেখি নাই, দুধ যায় দুধ দিয়ে পানি আসি। পণ্ডিতের বেটি বলতেছে, বলে আব্বা কাল সকাল বেলাতে আমাকে এক বাটি দুধ দিবেন, আমাদের দেবতাকে দুধ পান করাবো, দেবতাকে দুধ পান করাবো। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কেরাম যখন বাবা দিয়ে কথা বলার পরে বলছে, বেটি তুমি দেবতাকে দুধ পান করাতে পারবে না, দেবতা তো খাই না সে পান করে না খাই না, কিভাবে তুমি পান করাবো, কিভাবে খাওয়াবো? বেটিতে বলছে, বলে আব্বা আমি যতক্ষণ পর্যন্ত আমাদের দেবতাকে দুধ না খাবো ততক্ষণ পর্যন্ত বাড়ি ফিরে আসবো না। যখন বাবা এই কথা বলেছে, বলার পরে সকাল বেলাতে বাবা এক বাটি দুধ নিয়ে দেবতার কাছে এসেছে। আসার পরে বলতেছে, দেবতা তোর জন্য দুধ নিয়ে এসেছি, খাও। বাবা যে মুসলমান ভাইরা দুধ খাই না। বাবা যে পণ্ডিতের বেটি বলছে, দেবতা যদি তুই দুধ না খাস আমি তোর পায়ের গোড়াতে আমার মাথা ফাটিয়ে রক্ত গুলো চারাবেরা করে দিব, তুই দুধ খাবি কিনা বল? বাবা যে পণ্ডিতের বেটি ওই জায়গাতে মাথাটা ফাটিয়ে বাবা রক্তর বন্যা বইয়ে দিয়েছে। ওই রাস্তা দিয়ে আমার খাজা মঈনুদ্দিন তিনি এক পা দুপা করে বাবাজি চলে আসতেছে। বাবা দেখতেছে কি ব্যাপার, ওই মহিলাটা রক্ত ঝরাচ্ছে কেন? কে দেখছেন? খাজা মঈনুদ্দিন রাস্তাতে যাচ্ছে, যেতে দেখছে ওদের কি ব্যাপার, মহিলাটা মাথা ফাটাচ্ছে, কারণটা কি দেখি তো যাই। এক পা দুপা করে কে বলছে, বল তোমার মাথা ফাটিয়ে রক্ত বের করছো কেন? বলছে, বলে হুজুর গো, হুজুর আমাদের যেই দেব দেবতার পূজা করি আমার আব্বা পণ্ডিত প্রত্যেকদিন দুধ দিয়ে যায়, দুধ কোনোদিন খায় না। আজকে যতক্ষণ দুধ না খাবে আমি ততক্ষণ পর্যন্ত আমি মাথা ফাটিয়ে রক্ত বের করে দেব। যখন বাবা দিয়ে কথা বলার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম আমার খাজা মঈনুদ্দিন বলছে, পাগলি তোমাদের দেবতা দুধ খেতে পারে না, তোমাদের দেবতা দুধ পান করতে পারে না, তুমি কার কাছে অনুমতি করতেছো? আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, দেবতা তোমার ভক্ত তোমার জন্য মাথা ফাটিয়া রক্ত বের করে দিতেছে, কি ব্যাপার তোমরা কেন, তুমি দুধ কেন খাও না? আমার খাজা মঈনুদ্দিন ওই মূর্তির কানটাকে বাবাজি ধরেছে, ধরার পর যায় দুধ খা। যেমন আমার খাজা মঈনুদ্দিন বলেছে, মূর্তি বাবাজি দুধ পান করতে লেগেছে, যখন বাবাজি যখন পান করার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম এই মূর্তি যখন দুধ পান করাও, পণ্ডিতের বেটি বাবা খুব আনন্দিত, খুব বাবা খুশি হয়ে গেল। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম সমস্ত গ্রামের মোতাবারকে বলতে চায়, আমি হলাম পণ্ডিতের বেটি, আমাদের দেবতাকে আজকে দুধ পান করালছি। সবাই যারা পূজা করে তারা বলছে, আমরা কোনদিন দেখিনি খাজা, তুই তো খাইয়ে দিয়েছিস মানে? বলে, হ্যাঁ গো, আমি কালকে আমাদের দেবতাকে দুধ পান করালছি। বলে, সত্যি কথা বলছে? বলে, হ্যাঁ। তো চল তিনি কালকে যাই আমাদের সামনে পান করা। চলো ঠিক আছে যাও। সবাই গ্রামের লোককে নিয়ে এসেছে, নিয়ে আসার পরে বলছে, দুধ খাবে? খাই না বাবাজি ওই চাপ মার কিনা পণ্ডিতের বিটি বলতেছে, মূর্তি দুধ যদি না খাও কালকের হুজুরটাকে ডাকবো নাকি? বলো, কালকের হুজুরে রাখতে হবে? যেমন কালকের হুজুরের কথা বলেছে অমনি বাবা যে দুধ পান করতে লেগেছে। সমস্ত বাবা গ্রামের মানুষরা বলে, পণ্ডিতের বেটি কোন হুজুরের কথা বলেছো? বলো গো শুনে নাও, কালকে আমি যখন এই জায়গাতে মাথা ফাটিয়ে রক্ত বের করছিলাম, একজন খাজা মঈনুদ্দিন বলে আল্লাহর ওলি আছেন, তিনি যখন কান ধরেছে বলে দুধ খাও, দুধ খেতে লেগেছে। আজকে ওই হুজুরের নাম করলাম, ওই হুজুরের নাম শোনা মাত্র দুধ পান করতে লেগেছে। সমস্ত গ্রামের মানুষেরা বলতেছে, বলে চলো আমাদেরকে নিয়ে চলো, আমাদের কাছে নিয়ে চলো ওই খাজা
খাজা মঈনুদ্দিনের কাছে। খাজা মঈনুদ্দিনের কাছে সবাই বাবাকে বলছে, হুজুর আপনি যদি আমাদের দেবতাকে কান ধরিয়া দুধ খাওয়াতে পারেন, আপনার ইবাদতটাই সঠিক। আপনি যার কথা যার ইবাদত করেন, যার ইবাদতে আপনার কিনা মূর্তিতে দুধ পান করে, আমরা তার ইবাদত করব। এ খাজা মঈনুদ্দিন তুমি তাড়াতাড়ি করে আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানায় আনে। যেমন বাবা এই কথা বলো, বেরাদার আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কি হচ্ছে খাজা মঈনুদ্দিনের বাবা। আর একদিন আমার খাজা মঈনুদ্দিন কি করছেন, রাস্তা দিয়ে বাবা চলে এসেছে। কি যে বাবা আগুনের পূজারী। কিসের পূজারী? আগুনের। আমার খাজা মঈনুদ্দিন বলছে, বলে তোমরা আগুনের পূজা করো কতদিন? বলে 100 বছর ধরে আগুনের পূজা করি। আমার খাজা বাবা বলছে 100 বছর যখন তখন পূজা করছো, তাহলে এক কাজ করো, আগুনের ভিতরে হাত ঢোকাও। আগুনের ভিতরে হাত ঢোকাতে আগুনের কাজ তো পোড়ানো, কেন পোড়াবে না? এখন হয়। আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, এই আগুনের পূজারীরা তোমরা 100 বছর ধরে পূজা করেছো, 100 বছর ধরে পূজা করেছো, কেমন করো তোমার আগুন বশ হয় না? ওই পূজা না করলে পারো। আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, আগুনের পূজারীরা দেখো দেখো, আমার নাম খাজা মঈনুদ্দিন, জ্বলন্ত আগুনে বাবা হাত ঢুকায়া দিয়েছে। জ্বলন্ত আগুনের ভিতরে যখন বাবা হাত ঢুকায়া দিয়েছে, হাত ঢুকায়া দেওয়ার পরে বাবাজি কিছুক্ষণ পরে হাতটাকে বের করতেছে। আল্লাহর কি কুদরত, বাবাজি চুল পরিমাণের বাবাজি একটাও লোম পর্যন্ত পড়ে না। আগুনের পূজারীরা বলছে, হুজুর আপনি কার ইবাদত করেন? বলে তিনি আছেন আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক। আমি আল্লাহর উপাসনা করি, আল্লাহর ইবাদত করি। বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও সমস্ত আগুনের পূজারীরা বলছে, বলে হুজুর আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানায় নিন। আমার খাজা মঈনুদ্দিন তাদেরকে বাবাজি মুসলমান বানায় নিয়েছে। তাই কবিতা বলতেছে কি, বলবো নাকি? আজ মেরে ডাকো না খাজা, আজ মেরে ডাকো না, আজ মেরে ডাকো না খাজা, আজ মেরে ডাকো না। আর আজমিরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব, মনের জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো। জোরে আরে আজমিরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব, মনের জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো, সেটা গিয়ে মেটাবো। হাই রে জগৎবাসী তোমার দিওয়ানা, আজ মেরে ডাকো না খাজা, আজ মেরে ডাকো না, আজ মেরে ডাকো না খাজা, আজ মেরে ডাকো না। আরে জয় পাড়ার যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পিঠে পিঠে আনিল। জরালেন আর জয় পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পিঠে পিঠে আনিল, পিঠে পিঠে আনিল। হায় রে জগৎবাসী তোমার দিওয়ানা, আজ মেরে ডাকো না খাজা, আজ মেরে ডাকো না। জরল বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাহলে আমার খাজা মঈনুদ্দিনের পাওয়া ছিল বাবা এরকম। ওই ওলির প্রতীক হও, মরার পরে জান্নাতি হবে। জোরে বাবাজি এই খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাই, তিনি যেরকম আল্লাহর ওলি ছিলেন,
তিনার আল্লাহ পাওয়ারও বাড়িয়েছিলেন। জোরে বলেন। আমার গাউসুল আজম, প্রত্যেকজন আল্লাহর ওলিদের আমার নেতা হচ্ছে গাউসুল আজম, ঠিক না? তো বাবাজি যারা গাউসুল আজমকে মানে তারা সব ওলিকে মানে। জোরে বলেন। যারা খাজা মঈনুদ্দিনকে মানে তারা সব ওলিকে মানে, ঠিক না? তাহলে বাবা আসুন না আমরা আল্লাহর ওলিদেরকে মহব্বত করি। বাবারে আপনাদের তো এতক্ষণ ওয়াজ করলাম, আমার আশেপাশে মা বোনেরা নাই কি গো? আমার মা বোনদের একটু ওয়াজ করতে হবে না? ওগো আমার আব্বা যে মুসলমান বাইরাও, ওগো মা জননী, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো হন, মরার পরে জান্নাতি জান্নাতি। রাবিয়া কে ছিল? তার মার নাম ছিল বিবি মেহবুব, তিনার আব্বার নাম ছিল বাবা ইসমাইল। কি ছিল? বিবি মেহবুব, তিনার আব্বার নাম ছিল কি? ইসমাইল। বেরাদার ইসলাম, এই বিবি মেহবুবের গর্ভে থেকে বাবা একটা নয়, দুটো নয়, তিনটা বাবাজি কন্যা হয়ে গেছে। কটা হয়েছে? তিনটা কন্যা হয়ে গেছে। ইসমাইলের বাবা রাগ নয়, দুঃখ নয়, আর একটা বাবা যে কন্যা আছে, বেরাদার ইসলাম গর্ভে সন্তান আছে। বেরাদার ইসলাম মুআদ্দিস সাবানি কেরাম, এদিকে বাবা তিনার বিবি বলতেছে, বলো স্বামী গো, আমার গর্ভে থেকে দুনিয়াতে বাচ্চা জন্ম নেবে, আবার বাড়িতে একটু তেল জ্বালা, হরকেল জ্বালার মতো একটু তেল নয়। ওগো স্বামী আমার, বসরা নগরে যান, বসরা নগরে যান। বসরা নগরে যাওয়ার পরে একটু তেল ধার করে নিয়ে আসেন, জানো একটু আলা জ্বালাতে পারি। ইসমাইল বলতেছে, বলে বিবি গো, আমি তো লোকের কাছে হাত পাতি না, আমি তো হাত পাতি আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে হাত পাতে। বেরাদার ইসলাম মুআদ্দিস সাবানি কেরাম, এ সোনা মানিকেরা, ইসমাইল বলতেছে, বলো গো আমার বিবি, হাত যদি পারতে হয় আল্লাহর কাছে পাতবো। বিবি মেহবুব বলছে, বলে বিবি স্বামী গো, তবে শুনে নিন না, যদি তেল যদি না আনতে পারেন টিভিও জ্বালানো হবে না, আমার বেটা হোক বেটি হোক দুনিয়াতে আসবে অন্ধকারে। বেরাদার ইসমাইল এক পা দোপা করে টুক 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 করে বসরা নগরে গেল। বসরা নগরে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দিস সাবানি কেরাম, বসরা নগরে যাওয়ার পরে বাদশার গেটের কাছে গিয়ে বাবা যে খট 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 করে আওয়াজ দিয়েছে। বাদশা গেট খুলেছে। ইসমাইল বলছে, গো বাদশাহ, তবে শুনে নিন, আপনাকে একটুখানি কি তেল ধার দিবেন না কেউ? বাদশা দেখতেছে, বলে ইসমাইল গরিব, একে যদি তেল ধার দেওয়া হয় জীবন আর এটা পাওয়া যাবে না। ইসমাইল তোমাকে তেল ধার দিতে পারবো না, পারবো না, তুমি চলে যাও, চলে যাও। বাবা আরেকজন বাড়তে গেল, বলে ভাই একটু তেল ধার দাও, বলে হবে না। একটা নয়, দুটো নয়, বসরা নগরে বাবা 10 থেকে 12টার বাড়িতে গিয়ে তেল ধার চাইলেন। বাবা তেল পাওয়া গেল না। সবাই বাবাজি কালিয়াতে ফিরায়া দেয়। ইসমাইল বাবা চোখের পানি ঝরঝর করে ফেলতে ফেলতে বাড়িতে এসেছে। বিবি মেহবুব বলছে, স্বামী গো, আপনি তো তেল আলার জন্য বসরা নগরে গেলেন। বাবা ইসমাইল বলতেছি, বলো আমার বিবি, বিবি আমি তেল ধার করতে গেছিলাম, কেউ আমাকে এক ফোঁটা তেল ধার দিল না। বাবাজি ইসমাইল বলছে, বিবি গো টেনশন করো না, দুনিয়াতে কেউ নাই, একমাত্র তার আল্লাহ আছে, টেনশন নাই বিবি গো, আমার বেটা হোক বেটি হোক দুনিয়াতে আসবে, দুনিয়াতে আসবে, সেই দুনিয়াটা আলোময় করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসমাইল বাবা কি করেছে? একটা জায়নামাজ নিয়েছে। জায়নামাজ নেওয়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দিস সাবানি কেরাম এক পা দুপা করে আপনার চলতে লেগেছে। বাবা কোথায়? আল্লাহর ইবাদতে মাশগুল। জোরে বলেন। এসব নামাজ পড়লেন, তাহাজ্জুদ পড়লেন। তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে বাবাজি নবীর প্রতি দুরূদ পড়তে লাগলেন। এক নয়, দুই নয়, নবীর প্রতি বাবাজি 111 বার যখন দুরূদ পড়তে পড়তে ইসমাইল বিছানায় জায়নামাজে ঘুমিয়ে গেছে। স্বপ্নে চোখে বাবা আমার নবীজি এসে বাবা হাজির। ইসমাইল
ইসমাইল দুঃখ করো না, কষ্ট করো না, তুমি বসরা নগরে তেলদার চাইতে গেছিল, তোমাকে কেউ দিয়ে সাহায্য করে নাও। ইসমাইল টেনশন করো না, করো না, করো না। ইসমাইল তোমার বিবি মাহফুলের গর্ভে আর একটা কন্যা আছে, আর একটা কন্যা আছে, তার নাম রাখবে রাবিয়া। এ বাবা যে মুসলমান ভাইরা, তবু আমার শোনা মানে কে রাও। ইসমাইল বলছে বলে হুজুর গো, এ রাবিয়া যদি আমার বেটির নাম রাখা হয় তাইলে পরে কি গুনাহ আছে বলুন দাও। আমার নবীজি বলতেছে গো ইসমাইল, ইসমাইল তবে শুনে রেখে দাও, তোমার বেটির নাম যদি রাবিয়া রাখো, বেটির নাম যদি রাবিয়া রাখো, তোমার বেটি যখন বড় হবে হাত তুলে যখন আল্লাহর কাছে দোয়া করবে, এক নয় দু নয় ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানায় নেবে। কত হাজার কে করবে? হযরতে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা। বেরাদর ইসলাম মুআদ্দিস সামানি কেরাম, সকাল যখন হয়ে গেল, বাবা ইসমাইলের কি আনন্দ, নবীকে স্বপ্নেতে দিদার করেছে। আচ্ছা বলুন না, আমরা যদি নবীকে স্বপ্নতে দিদার করি আমাদের কপাল ভালো না খারাপ? কবি বলতেছে ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনায়, স্বপ্ন আমি দেখি সোনার মদিনায়। নবী আমার নূরের তরি দু জাহানে, নূরের রবি জরওয়ালুন। নবী আমার নূরের তরি দু জাহানে, নূরের রবি, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জরুন সকাল যখন হলো, ইসমাইল বিবিকে বলছে বিবি, ও বিবি দেখি আমার কন্যাটা দেখি। বিবি মেহফিল বলছে স্বামী গো, আমার কন্যা হয়েছে কি পুত্র হয়েছে আপনি জানলেন কেমন করে? ইসমাইল বলছে বলে বিবি, রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়তে নবীর প্রতি দরুদ পড়তে পড়তে ঘুমায় গেছিলাম, স্বপ্নে যুগে দয়াল নবীকে দিদার করেছে। আমার নবীজি আমাকে স্বপ্নেতে বলেছে, তাই নাকি? বলা হোক দেখি আমার বেটিকে দেখি। যখন বাবা কোলে নিয়েছে, বাবা কোলে নেওয়ার পরে বলতেছে আমার বিবি, তবে শোনো গো, আমার বেটির নাম রাখবো হযরতে রাবিয়া। কি নাম? হযরতে রাবিয়া। বাপ বেটি আপনার কি নাম? বেটির নাম রাখা হলো রাবিয়া। বিবি মেহফুল বলছে বলে স্বামী গো, আপনি আমার বেটির নাম রাবিয়া রাখলেন কেন? বলছে বিবি গো, তবে শুনে না, শুনে নাও। রাত্রে বেলা যখন আমি নবীকে স্বপ্নতে দিদার করলাম, আমার আখেরি জামানার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বেরাদর ইসলাম মুআদ্দিস সামানি কিরাম, তিনি আপনার এই কথা যখন বলা, বলতেছে আমার নবীজি বলেছে আমার বেটির নাম যদি রাবিয়া রাখা হয়, রাবিয়া যদি রাখা হয়, বেরাদার ও বিবি, আমার নবীজি বলেছে আমার বেটি যখন বড় হবে, এক নয় দু নয় তিন নয় ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানায় নেবে। বেরাদর ইসলাম মুআদ্দিস সামানি কিরাম, নাম বাবাদের রাবিয়া হলো, তাইলে রাবিয়ারা কটা বোন? কটা কটা বোন? আগে ছিল ৩টা, আর রাবিয়াকে দিয়ে হলো কি ৪টা। রাবিয়া মানে ৪। বেরাদার মুআদ্দিস সামানি কিরাম, এই রাবিয়ার বয়স যখন ৭ বছর হলো। ক বছর? মা বোনদেরকে বলবো, মা বোনেরা যদি থাকেন তো মন দিয়ে শুনেন, জীবন বদলে যাবে নাকি বলছেন? বেরাদর ইসলাম মুআদ্দিস সামানি কিরাম, রাবিয়ার যখন ৭ বছর হলো, বিছানাতে মা বেটি শুয়ে আছে,
গভীর রাত্রিতে বাবা মাকে খুঁজছে, কে? রাবিয়া। ডানে হাত দেয়, বামে হাত দেয়, দেখতে পাই না কোথায় গেল মা। বিছানা থেকে রাবিয়া নেমে দেখতেছে ঘরের কোনা গল বাবা। বিবি মেয়ে কোনা থেকে বসে বসে বাবা তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাবিয়া বসে রাহমাতুল্লাহ আলাইহি বলছো, গো মা জননী, আপনি গভীর রাত্রিতে উঠে আল্লাহর ইবাদত করছেন নাকি? ও বিটি, বিটি গো, আমার যখন 7 বছর বয়স ছিল বিটি রাবিয়া গো, আমি সেই 7 বছর থেকে 5 ওয়াক্ত নামাজ কাজা করি না। আর আমাদের ঘরের মা বোনেরা জীবনও বাবা সিরিয়াল কাজা না, সিরিয়াল কাজা নাই। এদিকের মা বোনেরা সিরিয়ালটা দেখে না। আমি মুর্শিদাবাদের কথা বলছি, ঠিক না? বেরাদ ইসলাম মাদাস সাবানি کرامও হযরত রাবিয়া বলছো, গো মা জাননি, আপনি 7 বছর থেকে নামাজ পড়েছেন মা, আমিও নামাজ পড়তে চাই। ও মা জাননি, আমাকে নামাজ পড়া শিখায়া দিন। বেরাদ ইসলাম মাদাস সাবানি کرامও বিবি মেপুল বলতেছে, বলে বিটি, ও গো বিটি আমার শুনে না, শুনে নাও, আমি যেরকম ভাবে রুকু করব তুমিও সেরকম ভাবে রুকু করো, আমি যেরকম ভাবে তাহরিমা বানবো তুমিও সেরকম ভাবে তাহরিমা বানবাও, আমি যেরকম ভাবে চেষ্টা করব তুমিও আমার দেখা দেখিতে চেষ্টা করো। বাবাজি রাবিয়া 7 বছরে বাবাজি 30 পারা হাফিজা হয়ে গেলেন, 5 ওয়াক্ত নামাজি হয়ে গেলেন। ও মা কালা শুনেছেন রাতের বেলা গো মা জননীরা, আপনাদেরকে বলতে চাই, ও মা জননী, রাবিয়ার মতো নারী হন মরার পরে জান্নাতি হয়ে যাবে। তখন বেরাদার ইসলাম হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, বলো গো আমার মা জননী, আপনি তো তাহাজ্জুদের নামাজ পড়েন, আমিও তাহাজ্জুদের নামাজ পড়ব। বেরাদার ইসলাম এইরকম ভাবে রাবিয়া মার কাছে বাবা শিখতেছে। 1 বছর 2 বছর করতে বাবা হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহার যখন বাবা 16 বছর হলো, 16 বছরে বাবাজি মাও মারা যায়, আব্বাও দুনিয়া থেকে বিদায় নাই। রাবিয়া মনে মনে চিন্তা করে, বলে আল্লাহ গো, আমি কোথায় যাব, কোথায় যাব? বেরাদার আউকালকার জামানাতে মানুষকে বিক্রি করা হতো, মানুষকে বাবা রাজারা কিনে নিয়ে গিয়ে বাড়ির বান্দি করে রাখতো, বাড়ির চাকর করে রাখতো। রাবিয়া মনে মনে চিন্তা করল, আল্লাহ, বাসরা নগরে একটা বাজার হয়, সেই বাজারে বাচ্চারা গোলাম কিনতে আসে, আমরা যাব, আমরা যাওয়ার পরে আমাকে কিনে নেবে, সেখানে কাজ করে 2 বেলা 2টা খাবো। এইরকম ভাবে আল্লাহর ইবাদত করতে করতে জীবনটা পার করায়া দেব। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি পর্দার সহিত বাবা দিয়ে এসেছে ওই আপনার কিনা বসরা নগরে। অনেক বাদশা আসার পরে সব গোলাম কেনার জন্য এসেছে, সবার নিজের নিজের গোলাম কিনছে। একজন বাদশা রাবিয়ার কাছে দাঁড়িয়েছে, বলে, মহিলা তুমি কি যাবা আমার বাড়ি? রাবিয়া বলতেছে, বলে কেন, যাবার লাগি তো ওই জায়গাতে দাঁড়িয়ে আছি, তবে শুনেন, আমাকে যদি নিয়ে যেতে চান তো 3টা শর্ত মানতে হবে, যদি মেনে নিতে পারেন তাহলে পরে আপনার সাথে আমি যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা বলতেছে, বলে বলো তোমার কি 3টা মনের বাসনা? বলছে, হুজুর গো, 1 নাম্বার হলো আমাকে একটা পার্সোনাল ঘর দিতে হবে, 2য় নাম্বার আমার ঘরে কোনো পুরুষ জাতি যেন না ঢুকে, 3 নাম্বার হলো, বলে হুজুর গো, আমি কাজের সময়তে কাজ করব, ইবাদত করার সময়তে ইবাদত করব, আপনার বাধা দেওয়ার কোনো চলবে না। বাদশা বলে, ঠিক আছে, চলো 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 আমার সাথে চলো। বাবাজি রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহাকে বাড়িতে বাবা বাদশার বাড়িতে নিয়ে আসা হলো, পার্সোনাল বাড়িতে হলো। বেরাদ ইসলাম দিনের বেলার কাজ করে, রাত্রে বেলাতে বাবা আল্লাহর ইবাদতে পাগল। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতে পাগল রে বাবা। বেরাদ ইসলাম মাদাস জামানিকরাম, ও সুনামানিকেরাও, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক গোলাম বানায় নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন বক্তা সাহেব আছেন, নারে তাকবীর, নারে রিসালাত,
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান সাহাব এ দেখেন চলে এসেছেন। আমি আর লম্বা চড়া করব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই আমি মা বোনদেরকে বলতেছি, মা বোনেরা, যদি জান্নাতি হতে হয় তো খাতুনে জান্নাতের মতো নারী হও। জান্নাতি যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো হও। জান্নাতি যদি হতে হয় হযরতে আসিয়ার মতো হও। জান্নাতি যদি হতে হয় হযরতে মা আমিনার মতো হও। মরার পরে জান্নাতি। জোরে বলবেন না বাবাজি। যাই হোক, আমি আর বেশি লম্বা চড়া করব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হেদায়েত দান করুক, সকলকে যেন আমাদের বাবাদের নবীর গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যদি হয় বলার মাধ্যমে ভুল ত্রুটি সর্বপ্রথমে আল্লাহ তাআলা কাছে ক্ষমা প্রার্থী, সকল